হাই বন্ধুরা, লার্নিং স্কুল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমরা এর আগে অলরেডি 100 ম্যাথ সমাধান করে ফেলছি। আমাদের এই লার্নিং স্কুল জব ম্যাথ বইয়ের মোটামুটি 100টা অঙ্ক আমরা মোটামুটি শেষ করে ফেলছি। আজকে আমরা মূলত 101 থেকে শুরু করব। আর যারা আগের অঙ্কগুলো দেখেন নাই অবশ্যই দেখে নেবেন। আর সামনে প্রাইমারি মনে হয় বড় রকম একটা সার্কুলার আসবে, আর নিবন্ধন তো আছে বা অন্যান্য সকল চাকরির জন্য মোটামুটি আমাদের এই বইয়ের যে ম্যাথগুলো আছে 508টা এগুলো করলেই হবে। আর প্র্যাকটিস সেট যেগুলো আছে ওগুলো আপনারা করবেন এখন, আর যেগুলো পারবেন না ওগুলো পরবর্তীতে আমরা সমাধান করব। ধীরে ধীরে সবকিছুই শেষ হয়ে যাবে। তো আসুন শুরু করা যাক। আজকে আমরা 101 থেকে শুরু করব। দেখেন 101 নম্বর অঙ্কটা বলছে যে কি বলা আছে দেখেন যে 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ? 8 টাকার নোটের কত অংশ? তাহলে আমরা দেখি 4টি 1 টাকার নোট, দেখেন 4টি 1 টাকার নোট সমান আমরা জানি 4 টাকা। এরপর আছে যে 8টি 2 টাকার নোট, 8টি 2 টাকার নোট সমান কত টাকা হবে? দেখেন 8 দ্বিগুণে 16 টাকা। তো বলতেছে একত্রে মানে মোট কত টাকা? দেখেন মোট হইতেছে আমরা দেখতেছি এখানে 20 টাকা। এখন বলা আছে যে এই 20 টাকা 8টি 5 টাকার নোটের কত অংশ? তো 8টি 5 টাকার নোট সমান কত টাকা বলেন? 8টি, এগুলো কিন্তু মুখে মুখে করা যায়, এগুলো লিখতে হবে না। 5 টাকার নোট সমান আমরা জানি যে 5 8 40 টাকা। এখন আমাদের কোশ্চেন এটাই বলা হচ্ছে 4টি 1 টাকার নোট 8টি 2 টাকার নোট। 4টি 1 টাকার নোট মানে 4 টাকা, 8টি 2 টাকার নোট মানে 16 টাকা, মোট হচ্ছে 20 টাকা। এই 20 টাকা 8টি 5 টাকার নোটের কত অংশ? তার মানে আমাদের বলা আছে 20 টাকা 40 টাকার কত অংশ। আলটিমেটলি ওইটা যেভাবে বলা আছে তার মানে আমরা যদি এটা যদি মানে সারমর্ম বলি যে 20 টাকা 40 টাকার কত অংশ, এটা বের করতে হলে জাস্ট 20 কে 40 দ্বারা ভাগ করে দেন। 20 কে 40 দ্বারা ভাগ করে আমরা যদি 0 0 কাটা 2 দ্বিগুণে 4, উপরে থাকবে 1। তো 20 টাকার 40 টাকার কি অর্ধেক না? এইটি তো হাফ হিসেবে পড়ছে। এটা কিন্তু আপনার করতেও হয় না, মুখে মুখেও করতে পারবেন যদি আপনি এইভাবে বুঝে থাকেন। আমাদের বইয়ের মধ্যে কিন্তু টোটালি সমাধানটা এইভাবে দেওয়া আছে যে 4টি 1 টাকার নোট সমান 4 টাকা, 8টি 2 টাকার নোট সমান 16 টাকা, তো 8টি 5 টাকার নোট সমান 40 টাকা, তো 20/40 সমান হাফ অংশ। অ্যান্সার কিন্তু 20 চলে আসছে। তো আপনি যদি বুঝেন তো এই ধরনের অঙ্ক যে এইটাই আসবে এরকম না। এখানে 4টি 1 টাকার নোটের কথা বলছে, এখানে বলতে পারতো যে 4টি 2 টাকার নোট। আবার বলা আছে 8টি 2 টাকার নোট, এখানে বলতে পারতো যে 5টি 3 টাকার নোট একত্রে, এরকম করে চেঞ্জে আসতে পারে। বাট আপনার প্রসেসটা যদি জানেন একটা অঙ্ক থেকে হাজার হাজার অঙ্ক বানানো যায়। পরে যে অঙ্কটি আছে যে পরপর 3টি সংখ্যার গুণফল 120 হলে, যেখানে পরপর পরপর মানে এই জিনিসটা আপনাকে বুঝতে হবে। পরপর বলা আছে এরকম 1 2 3, এই 3টা সংখ্যার গুণফল 120 যাই হোক এরকম, বা 4 5 6 অথবা 6 7 8, এখান থেকে যে কোনো 3টা নিতে পারেন। এই 3টা নিতে পারেন, অথবা 3 4 5 নিতে পারেন, অথবা 5 6 এরকম যে কোনো 3টা সংখ্যার পরপর 3টা সংখ্যার গুণফল 120 হতে হবে। তো আমরা এটা অপশন টেস্ট করে বলতে আমরা নর্মালি সিস্টেমে করব। তো আমাদের এটা করার জন্য অঙ্ক করতে হবে না। দেখেন এই রিটার্ন নিয়মে করলে অনেক সময় লাগবে। আমরা শর্টকাট যেটা আমরা লিখলাম 1 2 3 4 5 6 7 8 পর্যন্ত রাখলাম। দেখবো যে পরপর কোন 3টা সংখ্যার গুণফল 120। এখানে দেখেন আমরা পরপর নিচ্ছি, 1 এর পরে 2 2 এর পরে 3, এই 3টা সংখ্যা নিলাম। তাহলে 2 6, এই 2টা গুণফল হইতেছে না। তারপর আমরা নিয়ে দেখি এই 3টা নিয়ে দেখি যে মাঝখানের এই 3টা, 3 4 12 5 12 60, এগুলোও কিন্তু হইতেছে না। তার মানে আমরা কিন্তু একটা করে চেঞ্জ করতেছি। এরপর আমরা এই 3টা নিয়ে দেখি যে পরপর 3টা সংখ্যার গুণফল, তো আমরা ওই 3টা নিতে পারি, অথবা এই 3টাও নিতে পারি। দেখেন যে কোনো 3টা কিন্তু পরপর 4 5 6, এই 3টা নিতে 4 5 20 6 20 120, তার মানে 4 5 6 সমান হইতেছে 120। এরকম যে কোনো আসুক যদি পরপর বলে তাহলে আপনি সংখ্যাগুলো লিখে আপনি দেখবেন যে কোন 3টা পরপর কোন 3টা সংখ্যার গুণফল 120। এলোমেলো ভাবে কিন্তু নেওয়া যাবে না। 2 নিতে পারবেন, 4 নিতে পারবেন, আবার 7 নিতে পারবেন, এরকম না। পরপর 3টা সিরিয়ালি 3টা নিতে হবে। তো আমরা দেখলাম যে 4 5 6, এই 3টা সংখ্যার গুণফল 120। তারপর তাদের যোগফল কত? তাহলে এই 3টা সংখ্যার যোগফল কত? দেখেন 9 6 15, আমাদের অ্যান্সার কিন্তু এই যে 15 চলে আসছে। আমাদের বইয়ের মধ্যে সেম ভাবে বলা আছে, দেখেন কিভাবে করা আছে 1 2 3 4 5 6 7 8 9 এইভাবে সংখ্যাগুলো লিখছি। তো এখানে দেখেন আমরা দেখলাম যে
4, 5, 6 এই তিনটা সংখ্যার গুণফল 120। এখানে বলেছে দেখেন যে সংখ্যাগুলোর গুণফল 120 হয় তাদের যোগফল কত হবে দেখেন 4, তাহলে এই তিনটা সংখ্যার যোগফল আমরা এখানে বের করে দিছি। তো আপনারা চাইলে বইটাও ফলো করতে পারেন। আর সবচেয়ে মজার কথা হচ্ছে আমাদের বইটা এখন সারা বাংলাদেশের সব জায়গায় পাওয়া যাচ্ছে, আপনারা যে কোনো জায়গা থেকে সংগ্রহ করতে পারবেন। এরপর যে অঙ্কটা আছে দেখেন যে বারবার আসে এই ধরনের অঙ্ক, যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর। ক্রমিক সংখ্যা বলতে বোঝান একটা সংখ্যা 1 হলে পরবর্তী সংখ্যা 2 হবে, আর একটা সংখ্যা 2 হলে পরবর্তী সংখ্যা 3 হতো, মানে একটা সংখ্যার চেয়ে আরেকটা সংখ্যা এক বেশি বা একটার চেয়ে একটা এক কম থাকতে হবে। বলছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 79 হলে বড় সংখ্যাটি কত। তো এই অঙ্কটা করতে হলে এই ধরনের অঙ্ক, যে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর দেওয়া আছে, এটা যে কোনো সংখ্যা হতে পারে। এখানে 79 দেওয়া আছে, এখানে 59 দেওয়া থাকতে পারতো, বা 70 দেওয়া থাকতে পারতো, বা 81 দেওয়া থাকতে পারতো। এই সংখ্যা তো বড় সংখ্যাটি কত, অথবা চাইতে পারতো ছোট সংখ্যাটি কত, বা সংখ্যা দুইটি কত। তো এই ধরনের অঙ্ক আসলে জাস্ট আপনি যে বর্গের অন্তর দেওয়া থাকবে এর সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবেন, 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। দেখেন তাহলে হইতেছে 80/2 সমান 40। এটা হচ্ছে বড় সংখ্যাটি। এখন যদি বলতো ছোট সংখ্যাটি কত, তাহলে এটা থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ করবেন, তাহলে ছোট সংখ্যাটি বের হয়ে যাবে। দেখেন ছোট সংখ্যাটি তাহলে কত হবে দেখেন 39। অথবা এটা কিন্তু ছোট সংখ্যা আর এটা বড় সংখ্যা, অথবা আপনি বড় সংখ্যাটি যে পেলেন, আমরা বড় সংখ্যা পেলাম কত 40 থেকে 1 যদি বিয়োগ করেন এটা যা পাবেন তার থেকে বড় সংখ্যা যেটা পাবেন ওটা থেকে 1 বিয়োগ করলে ছোট সংখ্যাটি পাবেন, বা ছোট সংখ্যা যা পাবেন এর সাথে 1 যোগ করলে বড় সংখ্যাটি পেয়ে যাবেন। তো আমরা যদি আমাদের বইতে দেখি দেখেন ছোট সংখ্যা বের করতে হলে অন্তর, যে অন্তরটা তো আছে এটা থেকে 1 বিয়োগ করে 2 দ্বারা ভাগ, আর বড় সংখ্যা যদি বের করতে চান অন্তর প্লাস 1/2। তো আপনি এটা ফলো করতে পারেন। এরপরে যে অঙ্কটা আছে দেখেন, এটা কিন্তু আমরা বলা আছে দুইটি ক্রমিক সংখ্যার বর্গের অন্তর 93 হলে সংখ্যা দ্বয় কত। তো দুইটা সংখ্যা চাইছে, তো আমরা কি করব, বড় সংখ্যা বের করতে হলে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করবেন। তো 94/2 দেখেন 4 দ্বিগুণে 8, 7 দ্বিগুণে 14, 47 দ্বিগুণে 94, তার মানে বড় সংখ্যা এটা। তারপরে বলছে সংখ্যা দ্বয় কত, ছোট সংখ্যা কত হবে, তাহলে 47 - 1 করতে পারেন, তো হইতেছে 46। তো এটা হচ্ছে ছোট সংখ্যা, এটা হচ্ছে বড় সংখ্যা। তো পেয়ে গেলাম। এখন রিটেন যেটা এখানে করা আছে আমাদের বইয়ের মধ্যে দেখেন, আগেটা কিন্তু সংক্ষিপ্ত আকারে করা আছে, তারপরটা রিটেন আকারে, যে ক্রমিক সংখ্যা দ্বয়। এখানে এই অঙ্কটা যদি আমরা রিটেন আকারে করি এটা করা যাবে, খুব ইজি একটা অঙ্ক। দেখেন আমরা ক্রমিক সংখ্যা বলতে আমরা কি বুঝি, একটা সংখ্যা যা হবে পরবর্তী সংখ্যাটা তার চেয়ে 1 বেশি হবে। সাপোজ আমরা ধরে নিলাম ছোট সংখ্যাটি x, তাহলে বড় সংখ্যাটি হয়ে যাবে, মানে রিটেন আকারে যদি করি ছোট সংখ্যাটা x আর বড় সংখ্যাটি হয়ে যাবে x+1। একটা সংখ্যা যা থাকবে পরবর্তী সংখ্যা তার চেয়ে 1 বেশি হবে। এখন বলতেছে এই দুইটা সংখ্যার বর্গের অন্তর, তার মানে এটাকে বর্গ করলে পেয়েছি x², আর এটাকে যদি বর্গ করি এটা পেয়েছি। এই দুইটার বর্গের অন্তর মানে বর্গ করলাম, এখন এই দুইটার বিয়োগফল, তো এটার চেয়ে এটা অবশ্যই বড়। তো এই দুইটার তাহলে এটা থেকে এটা যদি বিয়োগ করে দিই দেখেন x+1² মানে বর্গ থেকে -x² বিয়োগ করলে যে বিয়োগ ফলটা হবে ওইটা হইতেছে কত 93। এইটা হইতেছে 93, এটা রিটেন আকার আর কি। তো এখন যদি আমরা সমাধান করি দেখেন x² + a + b² এর সূত্র যদি ভাঙেন 2x+1 - x² ইকুয়াল কত 93। তার মানে এই x² কাটা, এখানে দেখেন 2x, এটা প্লাস আকার আছে, এই সাইডে গেলে এটা মাইনাস হবে, তার মানে হয়ে যাবে ইকুয়াল কত 92। তার মানে x ইকুয়াল 92/2 সমান হইতেছে কিন্তু কত 46 x এর মান। তার মানে ছোট সংখ্যাটি পেলাম আমরা কত 46, আর বড় সংখ্যাটি কত ছিল x+1। তার মানে বড় সংখ্যাটি হচ্ছে 46 + 1 47। আপনি চাইলে এটি রিটেনের জন্য, আর আমরা যেটা দেখাইলাম একটু আগে ওটা ফ্রির জন্য। তো আমাদের রিটেন ম্যাথ বই আসতেছে, তো ওগুলোর মধ্যে এগুলো বিস্তারিত পাবেন একদম A to Z। ওইখানে আমরা 5 থেকে 6 ম্যাথ দিতেছি, যেগুলা করলে আপনি যে কোনো সরকারি চাকরি রিটেনের মানে ওই ম্যাথগুলোর বাহিরে আর পড়তে হবে না। বইটা সম্ভবত জানুয়ারিতে আপনারা পাবেন। আর প্রিলির জন্য এখন কিন্তু নিবন্ধন তো আছে, নিবন্ধনের প্রিলিতে আমাদের 100% কমন থাকে আমাদের বই থেকে। তারপরে প্রাইমারি বলেন বা অন্যান্য সরকারি 2য় 3য় শ্রেণীর সকল চাকরিতে আপনি মোটামুটি 70 থেকে 90% কমন পাবেন, এর বেশি আসলে ম্যাথ পারা লাগে না। আর আমাদের এই জব ম্যাথ বইটা কিন্তু প্রিলির জন্য একদম পারফেক্ট। আপনি আমাদের যে কোনো চাকরি পরীক্ষায় আপনি 15 থেকে 16টা অঙ্ক আপনি 25 থেকে 30 সেকেন্ডে মিলাতে পারবেন, 25 থেকে 30 মিনিটে মিলাতে পারবেন আমাদের এই বইটা দ্বারা সম্পূর্ণ কভার করবেন। যে 20টা ম্যাথ আসলে আপনি 15 থেকে 16টা ম্যাথ 25 থেকে 30 মিনিটে মিলিয়ে আসতে পারেন, কারণ ম্যাথের জন্য 25 থেকে 30 মিনিটই সময় থাকে।
কারণ অন্যান্য সাবজেক্টগুলো আপনি করতে পারবেন, বাট আপনি চাইলে এইভাবে সমাধান করতে পারেন বা আমাদের বইটা একটু দেখতে পারেন। আমাদের বই যে নিয়ম দেওয়া আছে, শর্টকাট বলেন বা সবগুলোই, আমরা তো সম্পূর্ণ বইটাই সমাধান করে দিচ্ছি। তো তারপরেও আপনারা বইটা হাতে নিয়ে দেখতে পারেন। আর অবশ্যই বলবো, আমাদের বই দ্বারা বা আমার দ্বারা যদি আপনাদের একটু মাত্র উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই বইটা ফ্যানদের মাঝে একটু শেয়ার করবেন, তাহলে এটা আমাদের জন্য উপকার, বুঝেন। ধন্যবাদ। আমরা পরবর্তী ম্যাথগুলো দেখবো এখন। দেখেন এরপরের অঙ্কটা, আমরা কিন্তু দুটি ক্রমিক সংখ্যা নির্ণয় করুন যাদের বর্গের অন্তর্গত 47। এটা কিন্তু আমরা কিন্তু এখন কি কোশ্চেন দেখে অ্যান্সার বলে দিতে পারি, কারণ এটা থেকে যেমন 47 সাথে 1 যোগ করে 2 দ্বারা ভাগ করে যেটা হবে ওইটা হচ্ছে কি বড় সংখ্যা, তাহলে 48 ভাগ 2, আমরা জানি কত 24। তাহলে ছোট সংখ্যা হবে কত, এটা থেকে 1 কম, তাহলে দেখেন তাহলে 23, তাহলে একটা দিচ্ছে 23 আর একটা 24। তো দেখেন এই যে 23 24, এটা কিন্তু আপনার অঙ্ক করতে হবে না পরীক্ষা হলে। এর জন্য আমি বলছি আমাদের বইয়ের সবগুলো অঙ্ক যারা করবে তারা খুব সহজে পরীক্ষার হলে 25 থেকে 30 সেকেন্ডে বা কিছু কিছু প্রশ্নের উত্তর অ্যান্সার দেখে সে বলে দিতে পারবে। তো এই জন্যই বলবো আপনারা আমাদের বইয়ের 508টা ম্যাথ আগে খুব ভালোভাবে করেন, তারপর যদি আপনার মনে হয় আমি আরো ম্যাথ করব, তারপরে ক্লাস 6, 7, 8, 9 এর বই আছে ওগুলা থেকে করেন, আর বাজারে আরো অনেক বই আছে ওগুলা থেকে আপনি প্র্যাকটিস করতে পারেন। বাট আগে এই 508টা ম্যাথ আগে নিশ্চিত করেন যে আমি এগুলো পারি। এই ধরনের অঙ্ক কিন্তু পরীক্ষা আসে। তিনটি ক্রমিক সংখ্যার সমষ্টি মানে যোগফল, তিনটা সংখ্যার যোগফল আমাদের দেওয়া আছে 120। দেখেন তিনটা সংখ্যার যোগফল দেওয়া আছে কত, 120। আমি যদি বলি তাহলে তিনটা সংখ্যার গড় কত, তাহলে আপনি কি করবেন, তিনটা সংখ্যার গড় বের করতে হলে আমরা যোগফলকে সংখ্যা তিনটা দ্বারা ভাগ করলে গড় পাওয়া যাবে। তাহলে এটা যদি ভাগ করেন 3 4 12 0 40, তিনটা সংখ্যার গড় হইতেছে 40। এই ধরনের অঙ্ক করতে আমাদের বড় সংখ্যাটি চাইছে, আপনার গড় বের করতে হবে। গড় বের করে এই ধরনের অঙ্ক দেখেন 120, তো গড়টা মাঝখানে লিখবেন। সংখ্যা কয়টা, তিনটা, এই গড়টা হইতেছে মাঝখানের সংখ্যা মানে মধ্য সংখ্যা হচ্ছে গড়। তাহলে এরপরে একটা সংখ্যা তিনটা ক্রমিক যেহেতু বলছে, তাহলে একটা সংখ্যা হবে 41, আর একটা সংখ্যা হবে কত 39। এখানে 5টা বললে আমরা কি বলতাম, ওই 40টা মাঝখানে লিখতাম। যদি 5টা সংখ্যার কথা বলে থাকতো তাহলে 41, এখান থেকে 41 42, এদিকে সেম ভাবে হইতে কত 39 38। সবসময় গড় যে সংখ্যাটা এটা মাঝখানে থাকবে, তো গড় সংখ্যাটা মাঝখানে। তো আমাদের কি বলছে, বড় সংখ্যাটি কত, দেখেন বড় সংখ্যাটি হইতেছে, এটা যদি মাঝখানের সংখ্যা 41, আর যদি বলতো ছোট সংখ্যাটি 39। আরেকবার বলি যে এই ধরনের অঙ্ক থাকলে তিনটি সংখ্যা বা 5টি সংখ্যা যদি কি দেওয়া থাকতো সমষ্টি, সাপোজ 5টি সংখ্যার সমষ্টি দেওয়া আছে 120, তো আমাদের বলছে সবচেয়ে ছোট সংখ্যাটি কত। তো আমরা এটাকে কয় দ্বারা ভাগ করবো, যেহেতু সমষ্টি 520, তাহলে গড় বের করে নেব। গড় হইতেছে দেখেন 5 দুগুণে 10, 5 দুগুণে 10, 4 5 20 24। তো আমরা 24 হইতেছে মাঝখানের সংখ্যা। দেখেন 5টি সংখ্যা যেহেতু 24, তাহলে আরেকটা সংখ্যা হবে 25, এদিকে হবে 26, এটা যেহেতু মিডিলে থাকবে। এদিকে হবে কত 23, এদিকে হবে কত 22। তো আমাদের এইখানে যদি বলা হইতো যে সবচেয়ে ছোট সংখ্যা কত, তাহলে আমরা বলতাম 22। সবচেয়ে বড় সংখ্যা কত 26। যদি বলতো সবচেয়ে বড় এবং ছোট সংখ্যার বিয়োগফল কত, তাহলে দেখেন 26 এখানে 22, বিয়োগফল বের করলে 4। কোশ্চেন দেখেন কিভাবে ঘুরতে পারে, আমি বলতেছি আপনাকে। সবচেয়ে বড় এবং ছোট সংখ্যার যোগফল কত, দেখেন এখানে 26 আর এখানে 22, এই দুটো সংখ্যার যোগফল আপনি বের করে ফেলেন 8। তো আপনাকে অঙ্ক দেখেন একটা অঙ্ক কতভাবে ঘুরিয়ে আসতে পারে আমি কিন্তু দেখিয়ে দিলাম। যে অঙ্কটা দেখেন আমাদের বইয়ের মধ্যে যেহেতু তিন ক্রমিক সংখ্যার সমষ্টি 120, গড় হইতেছে 120 ভাগ 3 40, যেহেতু সংখ্যা তিনটি ক্রমিক সুতরাং সংখ্যা তিনটি হবে। দেখেন এই 40টা মাঝখানে, আর এই সাইডে একটা থাকবে, এই সাইডে একটা, তাহলে বড় সংখ্যাটি হবে 41। আমি বললাম যে চেঞ্জ হয়ে আসতে পারে, কিভাবে চেঞ্জ হয় আমি কিন্তু এটাও কিন্তু দেখিয়ে দিলাম একদম। এই জন্য আমি বলতেছি আপনারা আমাদের বইয়ের পাশাপাশি ভিডিওগুলো দেখেন, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। এখন আমরা শিখবো গসাগু আর লসাগু কিভাবে খুব সহজে নির্ণয় করা যায়। একটা দিয়ে আমরা অনেক পরীক্ষায় আসে ছোটখাটো পরীক্ষা, অনেক পরীক্ষা আসে থার্ড ক্লাস সেকেন্ড ক্লাস চাকরিতে, যে এত সংখ্যাগুলো গসাগু কত বা এত সংখ্যাগুলো লসাগু কত, অথবা না আসলেও আমাদের বড় বড় অঙ্ক করতে গসাগু লসাগু লাগে। এজন্য আমরা দেখেন এখানে 6 12 18 এটা দেওয়া আছে, বলা আছে যে এটার গসাগু কত বা লসাগু কত। আমরা লসাগু যদি বের করি, দেখেন আমরা জানি সবচেয়ে ছোট সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, অ্যাটলিস্ট 2টাকে ভাগ দিতে হবে। সবচেয়ে ছোট সংখ্যা আমরা জানি 2, এটা 3 6 9। এরপরে দেখেন 2 দ্বারা আর জানা মাত্র একটাকে যায়, আমরা দুইটা সংখ্যাকে ভাগ দিলে 2 দ্বারা ভাগ করতে পারতাম। তাহলে এরপরে যাব 3 দ্বারা, দেখেন 1 3 দুগুণে 6 আর 3 3 9। আর মনে হয় আমাদের যাচ্ছে না। দেখেন এখন আমাদের লসাগু যদি বের করে সহজ একটা জিনিস, এই যে নিচের যে সাইড গুলো আছে এগুলো সবটির গুণফল 2 3 1 2 3, এগুলি হবে লসাগু সবগুলোর গুণফল। তো 3 দুগুণে 6 আর 3 6 18, 18 দুগুণে
36। আর যদি বলে গসাগু, এখন আসেন গসাগু আমরা কিন্তু অনেক সিস্টেমে শিখতাম, আজকে একটা সিস্টেমে শিখবো। একে দেখেন যখন লসাগু করছিলাম তখন কিন্তু সবগুলার গুণফল নিয়েছিলাম। আর যদি গসাগু বলে শুধু এই যে বাম সাইডে যা থাকবে, এই বাম সাইডে যে কয়টা থাকবে এই দুইটা সংখ্যার গুণফল হবে। যদি গসাগু বলে এই বাম সাইডে যে দুইটা সংখ্যা থাকবে এই দুইটা সংখ্যার কি হবে, গুণফল হবে। তাহলে গসাগু হইতেছে কত দেখেন, 2 × 3 = 6। আপনারা কিন্তু অনেক বই দেখছেন, বাট এই নিয়মটা কিন্তু দেখেন একটু কিন্তু খুব সুন্দর। যেভাবে আমরা লসাগু বের করতে পারতেছি সেম ভাবে গসাগু বের করতে পারছি। গসাগু আর লসাগুর মধ্যে পার্থক্য, গসাগু হলে সবগুলার গুণফল নিব, আর লসাগু হলে সবগুলার গুণফল, এটা হচ্ছে লসাগু। আর গসাগু হলে দেখেন, গসাগু হলে শুধু এই বাম সাইডের সংখ্যাগুলোর গুণফল যে কটা থাকবে এটা নেব, আর লসাগু হলে সবগুলো নেব। তাহলে গসাগু লসাগু অনেকের সমস্যা থাকলেও মনে হয় আজকে ক্লিয়ার হয়ে গেছেন যে খুব সহজ আসলেও। আমাদের বইয়ের মধ্যে যদি তাকান সেইভাবে নির্ণয় লসাগু, এই যে সবগুলোর গুণফল নিচ্ছে, ওয়ানটা নেওয়ার দরকার নেই, সবগুলোর গুণফল। আবার যখন লসাগু বের করছে দেখেন নির্ণয় গসাগু, তখন শুধু এই যে বাম পাশের যে কটা থাকবে, এখানে দেখেন বাম পাশের 3টা আছে, এই 2টা আছে, 2টার গুণফল 23, শুধু বাম পাশের মানগুলোর গুণফল। তো এইভাবে দেওয়া আছে। তো আমাদের বইটা যদি আপনার কাছে থাকে, যে মানে অঙ্কের বেসিক প্লাস শর্টকাটে অঙ্ক বলেন, ইলাবোরেটরি বলেন, দুইটাই আপনি পারবেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আপনার মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে। আপনি 508টা ম্যাথ যদি খুব ভালোভাবে করতে পারেন, আপনি নিজেই বুঝতে পারবেন যে আপনার কতটুকু উন্নতি হয়েছে। এরপরে দেখেন আমাদের যে অঙ্কটা আছে খুবই কমন একটা অঙ্ক, এটা কিন্তু ঘুরিয়ে ফিরে আসতে পারে। কিভাবে আসতে পারে আমি ওইটা দেখাবো। দেখেন দুইটি সংখ্যার গসাগু 11, লসাগু এত, একটি সংখ্যা এত হলে অপর সংখ্যাটি কত। তো দেখেন আমাদের একটা সূত্র আছে, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইন্টু গসাগু। এই সূত্রের সাহায্যে এই ধরনের যে গুণ অঙ্ক হয়, দুইটি সংখ্যার গুণফল ইকুয়াল লসাগু ইন্টু গসাগু। তো দেখেন আমাদের দুইটি সংখ্যার গুণফল, দুইটি সংখ্যার মধ্যে একটি সংখ্যা দেওয়া আছে, দুইটা সংখ্যার গুণফল বের করতে হবে, একটি সংখ্যা দেওয়া আছে, আমাদের অপর সংখ্যাটি চাইছে। তাহলে আমরা অপর সংখ্যাটি যদি আমরা এক্স ধরে নেই, তাহলে দেখেন দুইটি সংখ্যার গুণফল, তাহলে একটি সংখ্যা দেওয়া আছে কত, 275, অপর সংখ্যাটি ধরে নিচ্ছি এক্স, তাহলে দুইটি সংখ্যার গুণফল। এই স্টেটমেন্ট আমরা বসাইতেছি ইকুয়াল লসাগু আমাদের দেওয়া আছে কত দেখেন, এটা ইন্টু কি গসাগু 11। এটা জাস্ট আপনি এইখানে 4টি ইনফরমেশন লাগবে। এখানে অনেক সময় দুইটি সংখ্যার গুণফল একবার দেওয়া থাকে, তাহলে লিখবেন এখানে আমাদের চাইছে দেখেন অপর সংখ্যাটি কত। এখানে কিন্তু আমার চাইতে পারতো যে দুইটি সংখ্যার গুণফল এত, এটা আমরা পরে আসতেছি, এটাকে সমাধান করে নিই। তাহলে দেখেন x ইকুয়াল ইন্টু 11, এটা গুণাকার আছে, ভাগ হয়ে যাবে। দেখেন কাটাকাটি করলে 11 দ্বিগুণে 22, যদি বিয়োগ করে এখানে 5 থাকবে 55, 5 11 55। এটা দ্বারা যদি এটাকে কাটেন দেখেন 3 25 75, তাহলে 2 শূন্য যায় না, একটা শূন্য। এরপরে দেখেন যেহেতু যায় না, একটা শূন্য 200, তাহলে 8 25 200। তো আমাদের এটা কিন্তু চলে আসলো অপর সংখ্যাটি কত, 308। তো এটা যদি ঘুরিয়ে আসে পরীক্ষা এরকম আসতে পারে যে দুইটি সংখ্যার গুণফলই দেওয়া আছে। দেখেন এই দুইটি সংখ্যার গুণফল, মানে দুইটি সংখ্যায় দেওয়া আছে, দুইটি সংখ্যার গুণফলের মধ্যে একটা 275 আর একটা পাইলাম 308, এটাই দেওয়া আছে, এই দুইটা সংখ্যার গুণফলই দেওয়া আছে। তো আমাদের মনে করেন দেওয়া আছে কত, এই লসাগু দেওয়া আছে, মনে করেন লসাগুটা দেওয়া আছে, গসাগুটা দেওয়া নাই, বা গসাগু দেওয়া আছে যে কোনো একটা, মনে করেন লসাগু দেওয়া নাই, আমাদের গসাগু দেওয়া আছে 11। জাস্ট এটা বের করতে হলে কি, এটা গুণাকার আছে, এই সাইডে আপনি 11টা ভাগ করে দেন, তাহলে কি এক্স এর মানটা আমাদের চলে আসবে। তো আপনি কাটাকাটি করলে আপনি যেটা আমাদের লসাগু এটা পেয়ে যাবেন, গুণ করলে মানে আমাদের লসাগুটা এটা আপনি পেয়ে যাবেন। তো এরকম ঘুরিয়ে আসতে পারে। তো আপনাকে বুঝতে হবে যে কিভাবে চেঞ্জ হইতে পারে, যে এই সূত্রটা যদি জানা থাকে আপনি জাস্ট এই সূত্রে মান বসিয়ে দেবেন, তিনটার যে কোনো একটা দেওয়া থাকবে না। দেখেন আমাদের এখানে কিন্তু খুব সুন্দর করে দেওয়া আছে দুইটি সংখ্যার গুণফল লসাগু ইন্টু গসাগু 275 ইন্টু এক্স, দুইটি সংখ্যার একটি সংখ্যা এটা, অপর সংখ্যাটি এটা, আমরা ধরে নিচ্ছি অপর সংখ্যাটি এক্স সমান এটা, এক্স ইকুয়াল 308। এরপরে দেখেন যেটা দেওয়া আছে দুইটি সংখ্যার অনুপাত এত, এদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত। দেখেন অনুপাত যদি দেওয়া থাকে আর গসাগু, অনুপাত আর গসাগু যদি দেওয়া থাকে তাহলে লসাগু বের করে একটা সূত্র আছে। তো লসাগু যদি বের করি, অনুপাত এখানে কিন্তু আমাদের উল্লেখ করে দিচ্ছি আমরা, অনুপাত আর যদি গসাগু দেওয়া থাকে তাহলে লসাগু বের করার সূত্র দিচ্ছে অনুপাতের গুণফল ইন্টু গসাগু। দেখেন আমাদের এখানে খুব সুন্দরভাবে বলা আছে যে যদি অনুপাত ও গসাগু দেওয়া থাকলে তাহলে লসাগু বের করার সিস্টেমে লসাগু বের করতে, তাহলে অনুপাতের গুণফল, এই দুইটার গুণফল
ইন্টু গসাগু, তার মানে এই দুইটার গুণফল আর এইটা গুণ করে দিলে আমরা লসাগু পাবো। তার মানে এই যে 4টা সংখ্যা দেওয়া থাকবে, এই 4টা সংখ্যা গুণ করে দিলে আপনি লসাগু পেয়ে যাবেন। যেমন এখানে আমরা লসাগু বের করার সিস্টেম হয়েছে, দেখেন 5 × 7 × 4, তার মানে যে 4টা সংখ্যা দেওয়া আছে অনুপাত আর যদি গসাগু দেওয়া থাকে, এখানে যে 3টা সংখ্যা দেওয়া থাকবে সবগুলো সংখ্যার গুণ, সবগুলো সংখ্যা ডিরেক্ট গুণ করে দিলে আপনার অ্যান্সারে চলে আসবে। দেখেন 35 দুগুণে 70 140, আমাদের কিন্তু অ্যান্সার চলে আসছে। এই ধরনের যে কোনো অঙ্কের ক্ষেত্রে আপনি 3টা সংখ্যা গুণ করে দিলে হবে যখন অনুপাত আর গসাগু দেওয়া থাকবে, বাট লসাগু বের করতে বলবে। এরপর যে অঙ্কটা আছে দেখেন 2টি সংখ্যার অনুপাত দেওয়া আছে এবং লসাগু দেওয়া আছে। বড় সংখ্যাটি কত, এখানে কিন্তু দেখেন অনুপাত আর লসাগু দেওয়া আছে, এটার মধ্যে কিন্তু গসাগু দেওয়া ছিল, লসাগু বের করার সিস্টেমটা বলছিলাম জাস্ট 3টা সংখ্যা গুণ করে দিলে। বাট এটার মধ্যে একটু সমস্যা আছে, দেখেন 2টি সংখ্যার অনুপাত থাকলে আমরা নর্মালি কি একটা সংখ্যা ধরে নিলাম 3x, অপর সংখ্যা 4x, এখন বলতে তাদের লসাগু 180। এই 2টা সংখ্যার লসাগু দেখেন তো কত, লসাগু মানে কি একটু বলছিলাম কমনের গুলা আনকমনের গুলা, তাহলে 3 4 হইতেছে আনকমনের, x হইতেছে কমনের, এই 2টি সংখ্যার লসাগু। আর এখানে একটা লসাগু দেওয়া আছে, তার মানে এইটার মান দেওয়া আছে কত দেখেন 180। এই 2টা সংখ্যার লসাগু পেলাম আমরা কত, একটা 3x ধরেছি, একটা সংখ্যা 4x ধরেছি, তাহলে 3 × 4 × কমনের একটা x ছিল, x নিলাম 180। এখানে দেখেন যে x ইকুয়াল আমরা যদি বের করি ভাগ 3 4 কত 12, যদি আপনি কাটাকাটি করেন দেখেন 18 মধ্যে 1 বার, তাহলে 5 12 60, মানে x এর মান হইতেছে কত 15। এখন আমাদের 2টি সংখ্যা, একটা সংখ্যা ধরে নিলাম 3x আর সংখ্যা নিলাম 4x, আমাদের বলছে বড় সংখ্যাটি কত, তাহলে 3x আর 4x আপনি যে মানটা বসিয়ে দেন, x এর মান কত 15, 3 × 15 3 × 45, এটা ছোট সংখ্যা, আর বড় সংখ্যাটি হচ্ছে 4 × 15 4 15 60, তার মানে এটা আমরা বের করতে পারি। আর একটা শর্টকাট টেকনিক হইতেছে যেটা আমাদের কি চাইছে দেখেন বড় সংখ্যাটি চাইছে, বড় সংখ্যাটি কত, লসাগু যেটা দেওয়া থাকবে, গসাগু তো বের করতে বলছে, গসাগুর ক্ষেত্রে লসাগু যেটা দেওয়া আছে, এখানে লসাগু দেওয়া আছে 180, লসাগু দেওয়া আছে কত 180। তো 180 কে বড় সংখ্যাটি বের করতে হলে এই অনুপাতের মধ্যে ছোট সংখ্যা দ্বারা ভাগ করতে হবে, অনুপাতের মধ্যে যে ছোট ওইটা দ্বারা ভাগ করতে হবে। দেখেন 3 6 18 60 যেটা আমরা পাইছিলাম, আর ছোট সংখ্যাটি বের করতে বলে তাহলে অনুপাতের মধ্যে যেটা বড় ওইটা দ্বারা ভাগ করলে বের হয়ে যাবে। দেখেন 4 4 16 4 5 20 45, তার মানে আপনি 2টা সিস্টেম মনে রাখেন যে এটা তো আমি কম্বাইন সিস্টেম, এই সিস্টেমে আপনি যে কোনো অঙ্ক করতে পারবেন। খুব সুন্দর একটা যেটা আমি দেখাইছি আগে, যেটা দেখালাম, তারপরে ওইটা সিস্টেমটা বলে দিলাম যে শর্টকাটে কেউ করতে চান তাহলে লসাগুটাকে ছোট অনুপাতের ছোট সংখ্যা দ্বারা ভাগ করলে আপনি বড় সংখ্যাটি পাবেন, আর অনুপাতের বড় সংখ্যা দ্বারা ভাগ করলে ছোট সংখ্যাটি পেয়ে যাবেন। তো এখন আমরা প্র্যাকটিস সেটের থেকে কিছু অঙ্ক দেখাবো। তো এগুলো হচ্ছে দেখেন 64 নম্বর, 358 নম্বর, 438, 492, 469, 878, এর 869 আর কি, 878, 1025, 1058, 1076, 1114, 1134, 1255, আর 1271, 1287, 1302। আর এই অঙ্ক করতে কোনো প্রবলেম হলে আপনারা আমাদের গ্রুপে দিতে পারেন। আমি সবাইকে বলবো আমাদের গ্রুপে জয়েন হওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওইখানে ক্লিক করলে আমাদের গ্রুপে জয়েন করতে পারবেন। তো অবশ্যই, আর আমাদের গ্রুপে কিন্তু নিয়মিত পরীক্ষা হচ্ছে এখন, তো অবশ্যই আপনারা এখন গ্রুপে জয়েন করবেন। যারা ভিডিওটা দেখতেছেন সবাই গ্রুপে জয়েন করবেন। ডেসক্রিপশন বক্সে ক্লিক করলে আপনি ওইখানে দেখেন আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, বা অ্যাবাউটে গেলেও আমাদের চ্যানেলের অ্যাবাউটে যদি যান ওইখানেও আমাদের গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, আপনি ওখানে জয়েন করেন। জয়েন করে আমাদের ফেসবুক যে গ্রুপ, তো এখানে আপডেট থাকেন, আপনার যে কোনো প্রবলেম এগুলো আপনি ওইখানে আপনি আপলোড দিতে পারেন, সাথে সাথে সমাধান পেয়ে যাবেন। তো ধন্যবাদ সবাইকে, আজকের মতো এই পর্যন্তই। আর যারা বইটি নিতে চান তো আমাদের কমেন্টের বক্সের যে প্রথম যে কমেন্ট আছে ওইখানে আমাদের দেওয়া আছে যে বাংলাদেশের প্রায় সব জায়গায় পাওয়া যাচ্ছে, তারপরে কোন কোন লাইব্রেরিতে পাওয়া যায় স্পেসিফিক আপনি লাইব্রেরিটার নাম জানতে পারবেন, আপনি ওইখানে ক্লিক করলে জেনে নিতে পারবেন বইটা। আমি মনে করি যে সবারই উপকার হবে, বইটা যদি নেন সবার জন্য উপকার হবে। 508টা ম্যাথ করলে আপনি যে কোনো সরকারি চাকরিতে মোটামুটি ভালো করতে পারবেন। তো ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফিজ।